আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা এবছর অর্থাৎ 2026 সালে ক্লাস 10-এ পড়ছো। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ক্লাস 10 সেকেন্ড সামেটিভ সাজেশন। কোন কোন টপিকের ওপর বন্ধু? পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি। তো চলো বন্ধু দেখে নেওয়া যাক সাজেশনটি। প্রথমেই আমরা দেখে নেব পাটিগণিত সাজেশন। পাটিগণিতে আমরা জানি প্রত্যেকে যে একটি চ্যাপ্টার আছে, সেটি কি না অংশীদারি কারবার। তো বন্ধু এখান থেকে একটি 1 নম্বরের প্রশ্ন আসবে এবং দুটি 5 নম্বরের প্রশ্ন আসবে। আমাদেরকে একটি 5 নম্বরের প্রশ্ন করতে হবে। এই যে এখানে দেওয়া আছে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ অংশীদারি কারবার থেকে দুটি বড় প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। তো বন্ধু এখানে এই যে পাতা নাম্বার লেখা আছে 198, কোষে দেখি 14তে, কোষে দেখি 14টা শুরু হচ্ছে পাতা নাম্বার 203 থেকে। এই কোষে দেখি 14তে যে যে দাগ নাম্বারগুলো ইম্পর্ট্যান্ট সেগুলি লেখা আছে এবং এই দাগ নাম্বারের মধ্যে যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেগুলির মাথায় আবার স্টার দিয়ে লেখা আছে। এবং এই অধ্যায়েতে যেগুলো প্রয়োগ, অর্থাৎ যেগুলি আমরা উদাহরণ আকারে দেখি, অর্থাৎ কোষে দেখির আগে যে অঙ্কগুলি তোমাদের বইয়ে করা আছে সেগুলির মধ্যে দুটি প্রশ্নের তোমাদেরকে উত্তর প্র্যাকটিস করতে হবে। কোনগুলি? 9-এর প্রশ্নটি এবং 11-র প্রশ্নটি। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যদিও এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়েতেই করা আছে। এই 9-এর প্রয়োগটি তোমরা পাবে পাতা নাম্বার 201-এ। বেশ বন্ধু, এই অংশীদারি কারবারের প্রত্যেকটি অঙ্ক এই চ্যানেলেই করা আছে। এই ভিডিওটির শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যদি কোনো অঙ্কে তোমাদের অসুবিধা থাকে তোমরা একবার দেখে নিতে পারবে। বেশ বন্ধু, এটা ছিল পাটিগণিত থেকে সাজেশন। বন্ধু এবার আমরা দেখে নেব বীজগণিতের সাজেশনটি। আমরা প্রত্যেকেই জানি যে বীজগণিতে মোট দুটি অধ্যায় আছে, একটি হলো ভেদ এবং অপরটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এখান থেকে দুটি 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটি 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ মোট 7 নম্বরের উত্তর করতে হবে এখান থেকে। তো বন্ধু এই যে 3 নম্বরের প্রশ্নটি, এখানে দুটি 3 নম্বর অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, আমাদেরকে উত্তর করতে হবে একটি প্রশ্ন। এই যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্ন সচরাচর থাকে ভেদ থেকে এবং অপর প্রশ্নটি থাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। ভেদ থেকে যে প্রশ্নগুলি এখানে ইম্পর্টেন্ট সেগুলি লেখা আছে দাগ নাম্বার, এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে কিন্তু তোমরা খুব ভালোভাবে অর্থাৎ বারবার প্র্যাকটিস করবে। এবং প্রয়োগ থেকে যে প্রশ্নগুলি এখানে লিখে দেওয়া আছে সেই প্রশ্নগুলিকেও কিন্তু অবশ্যই করে তোমরা প্র্যাকটিস করে যাবে, কারণ তোমাদের পরীক্ষায় যদি চেনা প্রশ্ন পড়ে তোমাদের করতে সুবিধা হবে। সেই জন্যে ধরো প্রয়োগ থেকে কোনো প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে তুলে দেওয়া আছে, তো তোমাদের যদি করা থাকে এই প্রয়োগগুলো, তাহলে তোমাদের পরীক্ষায় করতে অনেক সহজ হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নিচ্ছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এখানে কোষে দেখি 1.2 এই অধ্যায়টির 2-এর প্রশ্নটি, যেটি শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 3-এর প্রশ্নটিও শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এবং এই যে সমাধান করো যেটা 4-এর দাগে 10 থেকে 20, এই 11টি অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্ন অবশ্যই করে থাকবে। বন্ধু বলে রাখি, এই যে 11টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এই চ্যানেলে করা আছে। এই ভিডিওটির শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই করে লিঙ্কটি দিয়ে রাখবো। কোনো একটা অঙ্কে তোমাদের যদি অসুবিধা থেকে থাকে তোমরা সেটা দেখে নিতে পারবে। এবং প্রয়োগের যেমন 7, এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পাতা নাম্বার হচ্ছে 6, 11, 12, 13 এবং 14, যার মধ্যে 12 এবং 14টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধু এটা গেল হচ্ছে বীজগণিত সাজেশন। এবার আমরা দেখে নেব পরিমিতি সাজেশনটি। বন্ধু তোমরা প্রত্যেকে জানো যে পরিমিতিতে সেকেন্ড সামেটিভের জন্য দুটি অধ্যায় আছে, একটি হলো গোলক এবং অপরটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু। আশা রাখা যায় যে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে বড় প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে 4 নম্বরের, দুটি 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং দুটি 1 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে গোলক থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, গোলকে আমরা দেখতে পাচ্ছি যে কোষে দেখি 12, অর্থাৎ পাতা নাম্বার হচ্ছে 183, এখানে 4, 6, 8, 9, 10, 13 এবং 14, যার মধ্যে 8, 9 এবং 14 এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই সঙ্গে প্রয়োগ 5 এবং 12 এই দুটি প্রয়োগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গোলক অধ্যায়েরও প্রত্যেকটা অঙ্ক ইনক্লুডিং শর্ট প্রশ্ন, অর্থাৎ শর্ট প্রশ্ন সহ প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া আছে।
তোমাদের কোনো অঙ্কে যদি অসুবিধা থেকে থাকে তো তোমরা একবার দেখে নিতে পারবে। এই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো। এর সঙ্গে আরও একটি যে চ্যাপ্টার আছে যে লম্ববৃত্তাকার শঙ্কু, তো লম্ববৃত্তাকার শঙ্কু যেটা পাতা নাম্বার হচ্ছে 221, কোষে দেখি 16, এখানে 6, 7, 8, 9, 10, 11 এবং 12, এর মধ্যে 6, 9, 10 এবং 12 এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। একই সঙ্গে প্রয়োগ থেকে 12 এবং 15 এই দুটি প্রয়োগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধু, তোমরা যদি সেকেন্ড সামেটিভের ফুল ভিডিও অর্থাৎ পুরো সাজেশনটি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। অর্থাৎ উপপাদ্য, সম্পাদ্য, তারপরে উপপাদ্যের প্রয়োগ, এইগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।